তো জাহান্নামের আগুন দূরে চলে যাবে, আমি মানুষের পরে ইতিকাফ থাকতে রাজি না। তো নবী বললেন যে শুধু কি জাহান্নামের আগুন দূর হয়ে যাবে, শুধু কি আমি নবী 63 বছর ইতিকাফ করলাম, তোমার আল্লাহ 50 বছর জীবন দিছে, একবারও ইতিকাফ করলা না, একবারও ইতিকাফ করলো না, অথচ দাবি করো আমি নবী মুহাম্মদের উম্মত। মিনাল আশরিল আওয়াখিরি মির রমাদান, রমজানের শেষ 10 দিন, ফিল উইত্রি, বেজর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। লাইলাতুল কদরকে তালাশ করি আমরা ওই 27 রাত্রিতে আসি। আমরা এতই ব্যস্ত মানুষ, 27 রাত্রিতে মসজিদে খালি আসি, বাকি নবী যে বলল ফিল উইত্রি, বাকি বেজর দিনেও খোঁজ আমরা খুঁজি না। প্রথমে বললাম ইতিকাফের কথা, ইতিকাফের কথা বললে আমি নিজে করি না করি, অন্য দুইজনকে ছুঁয়ে আমার ঘাট থেকে গুনার বোঝাটা আগে সরানো লাগবে, এই চেষ্টা করি আমরা। সো ইতিকাফটা কেমন ইবাদত ছিল? আমরা তো সবাই নবীর উম্মত দাবি করি, প্রত্যেক বছরই এই কথা শুনি যে ইতিকাফ তো নবী জীবনে ছাড়ে নাই। বুখারী শরীফের হাদিস, বিশানা ইয়াতাকিফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আশরিল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। আমাদের আয়েশা বলেন যে নবী আলাইহিস সালাম মৃত্যুর আগ পর্যন্ত, যতদিন নবী মারা যায় নাই, দুনিয়াতে ছিলেন 63 বছর, নবী প্রত্যেক রমজানে ইতিকাফ করেছেন। বুখারী শরীফের 2044 নম্বর হাদিসের মধ্যে নবী সাহাবী আবু হুরায়রা বলে যে নবী যেই বছর মারা যায় ওই বছর 20 দিন দুইবার নবী ইতিকাফ ছিলেন। তো নবী ইতিকাফ ছিলেন মানে কি এই ইতিকাফের কোনো মূল্য নাই? হ্যাঁ, অবশ্যই আছে ইতিকাফের মূল্য। ইতিকাফের কেমন মূল্য, কেমন ফজিলত, নবী আরেক হাদিসের মধ্যে জানায় দিয়েছে যে মান ইয়াতাকাফা ইবতিগা ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদি। আল্লাহ নবী কয় যে ব্যক্তি ইতিকাফ করবে, ওই ব্যক্তি যদি সন্তুষ্ট চিত্তে আল্লাহর জন্য, ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দা থেকে জাআলাল্লাহু লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিকা, 3 খন্দক পরিমাণ দূরত্বকে আল্লাহ ওই বান্দা এবং জাহান্নামের মাঝে দূরত্ব করে দিবে। এক দূরত্ব কতটুকু হবে? মুহাদ্দিসিনে কেরাম কয় এক দূরত্ব এতটুকু পরিমাণ, বলে আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু দূরত্ব, এতটুকু পরিমাণ দূরত্ব হবে মানুষের এক খন্দক। হাদিসের ভাষায় সালাসা খানাদিকের ব্যাখ্যা হলো এক খন্দক আসমান থেকে জমিন পর্যন্ত এতদূর দূরত্ব হবে। আমরা তো সবাই জানি, আগেও শুনছি জাহান্নামের আগুন বড় কঠিন। আকালা বাদি বাদ, জাহান্নামের আগুন নিজে আল্লাহকে বলতেছে আমার এক পার্শ্ব আরেক পার্শ্বকে খেয়ে ফেলতেছে।